কাঁকড়া আগে অনেকেই খেত না, কিন্তু এখন মোটামুটি সবাই কাঁকড়া খাওয়া অনেক পছন্দ করে। এর মধ্যে আমিও একজন। আমিও আগে কাঁকড়া খেতাম না, কিন্তু এখন আমি কাঁকড়া অনেক পছন্দ করি খেতে। অনেক দিন ধরে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম কাঁকড়া আনতে বাসায়, কিন্তু তোমাদের ভাইয়া পাইতেছিল না। অনেক ভোরবেলা গিয়েও বসে থাকতো, কিন্তু দেখতো যে কাঁকড়া পায় না, বা ছোট ছোট কাঁকড়া এরকম। তো আমি আবার বলেছিলাম যে বড় বড় কাঁকড়া যেন আনে। তো ফাইনালি অনেক দিন ওয়েট করার পর তোমাদের ভাইয়া কাঁকড়া পায়। এখানে সবগুলো কাঁকড়া একদম জীবন্ত ছিল। তোমরা যারা উত্তরের দিকে থাকো তারা খালপাড় চিনে থাকো, খালপাড় থেকে এগুলা সব আনছে অনেক ভোরবেলা। তো এগুলো একজনকে দিয়ে আমি অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমি আজকে অর্ধেক রান্না করব। তো এর জন্য আমি আগে থেকেই রসুন কুচি, পেঁয়াজের কলি আর শুকনা মরিচ বাটা রেখে দিছি। এরপর আমি টমেটো পেস্ট করে নিছি। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন কুচি দিয়ে নিব, আর রসুন কুচি যখন ব্রাউন হবে তখন আমি আদা রসুন বাটা দিব। এরপর আমি যে শুকনা মরিচ বাটাটা রেখে দিছিলাম ওইটা দিয়ে দিব। আমি আজকে গুঁড়া মরিচ দিব না, কারণ এখানে শুকনা মরিচ বাটা দিয়ে নিছি। তোমাদের ভাইয়া হচ্ছে বেশি ঝাল খায় না, তো এর জন্য আমি ঝালও দিতে পারি নাই। মশলাটা হালকা কষানো হয়ে গেলে সামান্য পানি দিব। এরপর হচ্ছে লবণ, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নিব। আমি কিন্তু আজকে কাঁকড়া রান্নার মধ্যে কোনো পেঁয়াজ দেই নাই। আমি জানি যে কাঁকড়ার মধ্যে নাকি পেঁয়াজ দিতে হয় না, আসলে যেটার যেমন রান্নার নিয়ম। তো একটু পর আমি হচ্ছে কাঁকড়াটা কষানোর পরে উপর দিয়ে পেঁয়াজের কলি দিয়ে নিছি। এরপর হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে নিছি। এখানে পেঁয়াজের কলি আর টমেটো পেস্ট একদম কাঁকড়াগুলো যখন কষানো হবে তারপরে দিতে হবে। তো কাঁকড়া থেকে কিন্তু পানি উঠে, তারপরও আমি কাঁকড়াটা কষানোর পর একটু পানি দিয়ে নিছিলাম। এরপর হচ্ছে উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে নিছি। আমি আজকে যেভাবে রান্না করেছি, তোমরা যদি একবার এইভাবে রান্না করে খাও, বিশ্বাস করো তোমাদের মুখে লেগে থাকবে। আমাকে পরে এসে থ্যাঙ্কস জানাবা যে আপু এত ভালো একটা রেসিপি দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমার হাতের কাঁকড়া ভুনা খেয়ে ওই দিন সবাই অনেক প্রশংসা করছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।